ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার বাজারে পোশাক রপ্তানি হারে বাংলাদেশকে ছাড়ালো ভারত ও পাকিস্তান। বাংলাদেশের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে তৈরি পোশাকের রপ্তানি আদেশ বাড়ছে। তবে ইউরোপের পোশাক আমদানি তথ্য সংরক্ষণকারী ইউরোস্ট্যাটের গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 7 মাসের পরিসংখ্যান বলছে, ওই অঞ্চলের দেশগুলোতে সম্মিলিতভাবে বাংলাদেশের চেয়েও বেশি হারে রপ্তানি বেড়েছে প্রতিযোগী দেশ ভারত ও পাকিস্তানের। ইউরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান অটেক্সার তথ্যও বলছে, আলোচ্য সময়ে যুক্তরাষ্ট্রের বাজারেও বাংলাদেশের তুলনায় ভারত ও পাকিস্তান থেকে বেশি হারে রপ্তানি হয়েছে। দেশে তৈরি পোশাকের প্রধান কাঁচামাল সুতার দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় পাকিস্তান ও ভারত এই সুবিধা নিয়েছে বলে মনে করছেন তৈরি পোশাক রপ্তানিকারকরা। তারা জানান, ভারত ও পাকিস্তানের তুলনায় দেশে সুতার দাম ক্ষেত্র বিশেষে 30 থেকে 50% বেশি, ফলে মূল্য সুবিধায় ক্রেতারা সেখানে ঝুঁকছে। ইউরোস্ট্যাটের তথ্যানুযায়ী চলতি বছরের প্রথম 7 মাসে ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে 18%-এর কিছু বেশি। একই সময়ে ভারত ও পাকিস্তানের বেড়েছে 22 ও 28%। পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান বলছে, এখানে সুতার মাত্রাতিরিক্ত দামের কারণে বাংলাদেশের তুলনায় ভারত ও পাকিস্তান বেশি হারে রপ্তানি করছে। কেননা সুতার বাড়তি দামের কারণে আমরা অনেক ক্রয়াদেশ ধরতে পারিনি, যা ভারত পাকিস্তানে গেছে। উভয় দেশই পোশাকের মূল কাঁচামাল তুলা উৎপাদন করে। বাংলাদেশের স্পিনিং মিলগুলো তুলা আমদানি করলেও অতীতে দামে এত বেশি পার্থক্য ছিল না, কিন্তু গত কয়েক মাস থেকে দাম অস্বাভাবিক হারে বাড়তে শুরু করে। কোনো কোনো ক্ষেত্রে তা অন্যান্য দেশের তুলনায় 50%-এর মতো বেড়ে যায়। পোশাক তৈরিতে কাঁচামালের ব্যবহার গড়ে 50 থেকে 60%, ফলে কম দাম পেয়ে ক্রেতারা সম্প্রতি ভারত ও পাকিস্তানে ঝুঁকছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা BKME এর সাবেক সভাপতি বলছেন, আমাদের চেয়ে বেশি হারে ভারত পাকিস্তানের রপ্তানির একটি কারণ হতে পারে কাঁচামালের দামের তারতম্যতা। আমাদের চেয়ে বেশি হারে ভারত পাকিস্তানের রপ্তানির একটি কারণ হতে পারে কাঁচামালের দামের তারতম্য। তিনি বলছেন, আমাদের রপ্তানি বাড়ছে, কিন্তু আমরা তো আর বেশি হারে বাড়াতে পারতাম। তিনি বলছেন, আমাদের রপ্তানি বাড়ছে, কিন্তু আমরা তো আরও বেশি হারে বাড়াতে পারতাম। কেন পারছি না তা বিশ্লেষণ হয় না। আমাদের প্রতিদ্বন্দ্বীরা কোন কৌশলে এগিয়ে যাচ্ছে তা বিচার বিশ্লেষণ করা দরকার। তবে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা BGME এর ভাইস প্রেসিডেন্ট বলছেন, উভয় দেশ আমাদের চেয়ে বেশি হারে রপ্তানি করলেও আগামী মাসগুলোতে আমরা তাদের পেছনে ফেলতে পারব। বাংলাদেশে এখন প্রচুর ক্রয়াদেশ আসছে। ইউরোস্ট্যাটের তথ্যানুযায়ী চলতি বছরের প্রথম 7 মাসে ইউরোপ বিশ্ববাজার থেকে প্রায় $38 বিলিয়ন পোশাক আমদানি করেছে, যা পূর্বের বছরের একই সময়ের তুলনায় প্রায় 13% বেশি। সেখানে রপ্তানিতে চীনের পর যথারীতি দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। আলোচ্য সময়ে বাংলাদেশ ইউরোপের 27টি দেশে অর্থাৎ যুক্তরাজ্য সহ রপ্তানি করেছে $7.82 বিলিয়ন পোশাক পণ্য। ওই অঞ্চলের দেশগুলোতে পোশাক রপ্তানিতে শীর্ষ 10টি দেশের তালিকায় থাকা অন্য দেশগুলো হল যথাক্রমে তুরস্ক, ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, মরক্কো, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা CPD's সম্মানীয় ফেলো বলছেন, বাংলাদেশের যেহেতু নিজস্ব তুলা নেই, সেজন্য প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে থাকে। উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের বহুমুখীকরণে এগিয়ে যাওয়ার মাধ্যমে তা কিছুটা লাঘব করা যায়। এছাড়া চীনের ছেড়ে দেওয়া পোশাকের রপ্তানি বাজারের বড় অংশ কার হাতে যাবে তা নিয়ে একটা প্রতিযোগিতা রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশকে মনোযোগ দিতে হবে। চলতি বছরের শুরু থেকে তৈরি পোশাকের মূল কাঁচামাল তুলার দাম বাড়তে থাকে বিশ্বব্যাপী। এর প্রভাবে বাংলাদেশেও সুতা ও ফ্যাব্রিকের দাম বাড়তে থাকে। তবে গত 4 মাস থেকে দাম বেশি হারে বাড়তে শুরু করে। পোশাক শিল্প মালিকরা মনে করছেন, বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশের টেক্সটাইল মিল মালিকরা সুতার দাম বেশি হারে বাড়িয়ে অতি মুনাফা করেছেন। যদিও স্পিনিং মিল মালিকরা বরাবরই বলে আসছিলেন যে তুলার দামের ভিত্তিতেই সুতার দাম বাড়ানো হয়েছে। গত 3 মাস ধরে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার পর সম্প্রতি দাম নির্ধারণে উভয় পক্ষ আপাতত একটি সমঝোতা এসেছে। গত 20-21 অর্থ বছরে বাংলাদেশ বিশ্ববাজারে $31.35 বিলিয়ন পোশাক পণ্য রপ্তানি করে, যার মধ্যে নিটওয়ারের অংশ ছিল অর্ধেকের বেশি। মহামারীর বছর অর্থাৎ 2020 সালে বাংলাদেশ ইউরোপের বাজারে পোশাক রপ্তানি করেছিল $14 বিলিয়ন কিছু বেশি, আর স্বাভাবিক অর্থনীতির বছর অর্থাৎ 2019 সালে রপ্তানি করেছিল $17 বিলিয়ন। বাংলাদেশের মোট রপ্তানি 60%-এরও বেশি যায় ইউরোপের বাজারে। আন্তর্জাতিক বাজারের তথ্য বলছে, বর্তমানে সুতার দাম প্রতি পাউন্ড 95 সেন্টের কিছু কম বেশি। বাংলাদেশে আমদানিকৃত তুলার সবচেয়ে বেশি উৎপাদন হয় 30 কাউন্টের সুতা, যা দিয়ে মূলত নিটওয়ার পোশাক তৈরি করা হয়। পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, সব ব্যয় যোগ করে এই ধরনের প্রতি কেজি সুতার দাম কোনোভাবেই $3.80 বেশি হওয়ার কথা নয়, কিন্তু বর্তমানে তা বিক্রি হচ্ছে $4.15 থেকে $4.20 দামে।
তবে টেক্সটাইল মিল মালিকরা বলছেন 30 কাউন্টের প্রতি কেজি সুতা উৎপাদনে ব্যয় হয় প্রায় $4.12, যা তারা $4.20 বিক্রির জন্য অফার করছেন। ভারতের সঙ্গে বাংলাদেশের 30 সিঙ্গেল কার্ড সুতার গত বুধবার দরের তুলনামূলক চিত্র তুলে ধরে ফজলে শামীম এহসান বলছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের 30 সিঙ্গেল কার্ড সুতার গত বুধবারের দরের তুলনামূলক চিত্র তুলে ধরে বলছেন, ভারত থেকে একই সুতা চট্টগ্রাম পর্যন্ত আমদানি ব্যয় $3.60, যা তখন বাংলাদেশে বিক্রি হচ্ছিল $4.15। একই সুতা ভারতের ক্রেতারা আরও 10 সেন্ট কম অর্থাৎ $3.50 কিনতে পারছেন।